মিস্টার সেন তো কখনো তোমার থেকে কোনো প্রতিদান চাননি মৌরি। উনি শুধু নিজের জীবনে তোমাকে ওনার কাছাকাছি পেয়ে সুখী হবেন। উনি তো আর কিচ্ছু এক্সপেক্ট করেন না তোমার থেকে। প্রথমে অমন মনে হয় রঞ্জনা, কিন্তু প্রত্যাশা এসেই যায়। বিয়ের সময় আমিও তোমার বন্ধুকে বলেছিলাম জানো, যে আমাকে ওসব ভালো ঠালো কিচ্ছু বাঁচতে হবে না। কিন্তু তারপর ওর ভালোবাসা পাওয়ার জন্য আমি আকুল হয়ে গিয়েছি। রাগে, দুঃখে, অভিমানে অসুস্থ হয়ে পড়েছি আমি। আমি জানি রঞ্জনা, ভালোবাসলে এমনি প্রত্যাশা তৈরি হয়ে যায়। হয়তো তোমার মিস্টার সেনের ভালোবাসার কথাটা না জানলেই ভালো ছিল। মৌরি আর আমি তাহলে আবার সেই একই অবস্থায় পড়ে গেলাম, আবার ছাড়াছাড়ি। আমাদের কপালে কি এটাই আছে? আমরা তো বিয়ে করা স্বামী স্ত্রী, একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসি, অথচ অথচ বারবার আলাদা থাকার সিদ্ধান্ত নিই। কেন? কেন? তোমাকে ভালোবাসার সাথে আমার একা থাকার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই গো। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে শুধু ভালোবাসা শেষ কথা নয়, কি চাইছো তুমি? কার উপর প্রতিশোধ নিতে চাইছো? পারবে পারবে তুমি আমাকে ছাড়া থাকতে? হ্যাঁ পারবো, 100 বার পারবো। আর তুমি আমাকে শিখিয়েছো তোমাকে ছাড়া থাকা, আর আমার এখন তোমার প্রয়োজন নেই মৌরি। মৌরি, আমরা দুজনে দুজনের এত কাছে এসেছি, তার টানে আবেগের বশে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত হবে না। না না না, সব সব পাগলামি। আমরা কেন বারবার ওই ওই একই ভুল করব? না, যথেষ্ট হয়েছে। আর না, আর না। এবার আমি সত্যি সত্যি মৌরিকে বুঝিয়ে দেব যে আমি আর কোনোদিনও কোনো কারণেই মৌরিকে ছেড়ে যাব না। যতদিন না মৌরি ফিরে আসছে, যতক্ষণ না ফিরে আসছে, আমি চেষ্টা চালিয়ে যাব। দরকার হলে সারা জীবন চেষ্টা চালিয়ে যাব। আমার স্ত্রীকে আমি ফিরিয়ে আনবই, আনবই ফিরিয়ে। দিদি, কোর্টে দাঁড়িয়ে তুই মিথ্যা কথা বলেছিস তাই না? না, সেদিন রাতে আমি তো নিখিলদার সাথেই ছিলাম। তাহলে পরদিন সকালে বাড়ি ফিরে তুই যে বললি তুই মিস্টার সেনের সঙ্গে ছিলি। এই দেখ, আমি যদি তোদের বলতাম যে আমি সারা রাত তোর নিখিলদার সাথে ছিলাম, সেই নিয়ে তোরা আমাকে এক গাদা প্রশ্ন করতিস। তাই কিন্তু তুই যে সেদিনের ঘটনাটা আমাদের গল্প করেছিলি, সেটা সেটা তুই বানিয়ে বানিয়ে বলেছিলি? হ্যাঁ, আশ্চর্য কি জানিস
রঞ্জনাদি বলছিল সেদিন কোর্টে মিস্টার সেন হুবহু এই একই কথা বলেছেন, খালি বলেছেন উনি একা ছিলেন। তুই বানিয়ে বানিয়ে যে কথাগুলো বললি মিস্টার সেনের সঙ্গে সেগুলো সত্যি সত্যিই ঘটেছিল? মিস্টার সেনের সাথে আমার ফোনে কথা হয়েছিল, আর সেই কথাগুলো আমার মাথায় ছিল, আমি সেগুলোই তোদের বলে দিলাম। এতে এত অবাক হওয়ার কি আছে? মোটেই না। তুই নিখিলদাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছিস, আর তোকে বাঁচানোর জন্য মিস্টার সেনও মিথ্যা কথা বলেছে। মহুয়া, ছি দিদি, ছি! শপথ নিয়ে তুই মিথ্যা কথা বললি, আর সবাই ভাবলো মিস্টার সেনের হবু বউ একটা রাত অন্য একটা লোকের সঙ্গে কাটিয়েছে। মুখ সামলে কথা বল মহুয়া। মিস্টার সেন অত ছোট মনের মানুষ নন যে এসব কথা ভাববেন। মিস্টার সেন আমার বন্ধু, আর উনি খুব ভালো করে জানেন যে আমার মনের গভীরে আমার একমাত্র স্বামী শুধু তো নিখিলদা, ওর ভালোবাসা, ওই সব কিছু। আর এই সব বোঝাপড়া নিয়ে, শ্রদ্ধা নিয়ে, বন্ধুত্ব নিয়ে আমি আর মিস্টার সেন আমাদের সংসার করব। এ কি, তুমি এখনো চা খাচ্ছ? যাও কি তৈরি হও। কেন? কি এত সকালে কোথায় বেরোবার প্ল্যান? জানতাম, আমি ঠিক জানতাম রুদ্র যে তুমি ভুলে যাবে। নিখিলের সাথে গিয়ে দেখা করতে হবে এখন? হ্যাঁ। কেন হাসছো? কটা বাজে সে খেয়াল আছে ম্যাডাম? নিখিল এখনো বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। কিন্তু আমি আর ওয়েট করতে পারছি না। জানো, কাল যখন নিখিল বাড়িতে ফিরে এলো, আমি যদি থাকতাম কি ভালো হতো বলো তো? কি ভালো হতো? নিশ্চয়ই কালকে সবাই নিখিলকে প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলেছে, আর ও বেচারা সব মুখ বুঝে সহ্য করেছে। তার চেয়ে বরং আজকে যাওয়াটা অনেক ভালো। কেন জানো? কারণ কালকে নিজের বিছানায় শুয়ে নিখিল খুব ভালো করে রেস্টটা নিয়েছে, আর কালকে নিশ্চয়ই সবাই কথাবার্তা বলে নিয়েছে। সুতরাং আজকে ফার্স্ট প্রায়োরিটিটা তুমি পাবে। সুতরাং দুজনে নিরিবিলিতে বসে যত ইচ্ছে গল্প করো। তা অবশ্য ঠিক। মুন্নি, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, বলছি নিখিল তো বেশ কয়েকটা দিন জেলে কাটালো, ওর কিন্তু একটু ট্রমা হয়ে থাকতে পারে। তাই নিয়ে চিন্তার কিচ্ছু নেই। ওই অভিজ্ঞতাটা হয়তো ওর মনে গভীর ছাপ ফেলবে। তাই তুমি আজকে যখন যাবে, তুমি কিন্তু ওর বিহেভিয়ারে আগের নিখিলকে এক্সপেক্ট করো না। আগের নিখিল না মানে? এই আগের নিখিল না মানে কিছুই না। তুমি এখানটা বসো, আমি বলছি। দেখো, আগের নিখিল না মানে, আগের নিখিল না মানে হচ্ছে ওর বিহেভিয়ারে একটু চেঞ্জেস আসতে পারে। মানে কিরকম? ধরো, একটু বেশি রিয়্যাক্ট করলো, একটু বেশি রেগে গেল, কখনো চিৎকার করে ফেললো। কি বলছো তো? কি না, চিন্তার তো কিছু নয়। কিংবা ধরো একটু গুম মেরে গেল, কখনো একটু বেশি নার্ভাস হয়ে পড়লো। তবে এটা ভীষণ রকম সাময়িক, জানো তো। ওই স্মৃতিটা, ওই ট্রমাটা যত তাড়াতাড়ি মন থেকে মুছে যাবে, ওর এইগুলো থেকেও বেরিয়ে আসতে পারবে। মানে চিন্তার কিচ্ছু নেই, না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সব কিছু। তুমি ঠিক বলছো, আমি ঠিক তাই করবো রুদ্র। তাই? দ্যাটস লাইক আ গুড গার্ল। সুতরাং আমরা কিন্তু একটু দেরিতেই যেতে পারি আজকে। আমি চানটা করে নি। এই কি আবার কি হলো? তুমি না থাকলে আমি এগুলো সব কি করে হ্যান্ডেল করতাম বলো তো? এই পুরো পৃথিবীতে তোমার মতন বর আর হয় না। তাই? তার মানে তুমি বলতে চাইছো এই কোটি 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 বড়দের মধ্যে আমি বেস্ট? ইয়েস, ইউ আর দ্য বেস্ট। I know. We are the best. We are the best.